বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন তিনজন লোকের সাথে পরিচয় করিয়ে দেব যাদের কাজকর্ম দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করে দেই। নাম্বার 1, স্ক্রিনে যে লোকটি কি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন লন্ডনে বসবাসকৃত একজন। তার প্রকৃত পেশাই হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং বলতে পারেন তিনি একজন ইউটিউবারও। আর এই লোকটির নাম হচ্ছে মুসা। আর সে লন্ডনের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আর তার ছোট থেকে আশা ছিল যে সে ভিন্ন ভিন্ন দেশে ঘুরবে এবং সার্ভে করবে। আজ তার আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করেছে। মুসা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঘুরে থাকে। আর মুসা ঘোরার জায়গার জন্য বেছে নেয় বরফে ভরা অঞ্চলগুলো। সে সমস্ত জায়গায় গিয়ে তিনি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে এবং একজন মানুষ একাকী জীবন কিভাবে কাটাবে সেটা সম্পর্কে তুলে ধরে। তো বন্ধুরা আপনারা যদি তার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তিনি প্রথমে যে কোনো এক জায়গায় অবস্থান করে এবং সেখানে কিভাবে দিন কাটাবে সে সম্পর্কে ভিডিও শুরু করে দেন। আর বন্ধুরা আপনারা স্ক্রিনে এরকমই দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি তুলে ধরলাম। দেখুন মুসা আইসল্যান্ডে ঘুরতে এসে বরফের ভিতর থেকে কিভাবে মাছ ধরে খেলো। তো বন্ধুরা আপনাদের কাছে মুসা কেমন লাগে অবশ্যই জানাবেন। বন্ধুরা আজকের এই এপিসোডের 2 নাম্বার ব্যক্তি হলো চায়নায় বসবাসকৃত একজন লোক। তার পেশা হচ্ছে প্রতিটা জঙ্গলে জঙ্গলে ঘুরবে এবং মাছ ধরবে এবং চায়নার এই ছেলেটা ভয়ানক প্রাণীও ধরে থাকে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছেলেটা একটা কোদাল নিয়ে এসে কাদার ভিতরে গর্ত থেকে ঘুরতে শুরু করে দেয়, কারণ সে জানে সেই গর্তের ভিতরে কিছু একটা আছে। আর সে প্রতিনিয়ত এভাবে অনেক ধরনের প্রাণী ধরে থাকে। বন্ধুরা চায়নার এই ছেলেটা সাপ এবং কচ্ছপ থেকে শুরু করে অনেক ধরনের ভয়ানক প্রাণীও ধরে থাকে তিনি। আর বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে ছেলেটা এত ভয়ানক কাজ কেন করে থাকে। চায়নার এই ছেলেটার ভয়ানক কাজ করার কারণ হলো সে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করার জন্য এরকম রিস্ক নিয়ে ভিডিও করতে থাকে। আর আজকে আমরা যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছি, আর এই ভিডিওতে ছেলেটা গর্ত খুঁজে কচ্ছপ তোলার ট্রাই করতেছিল আর সে মাটি ঘুরে কচ্ছপটাকে ধরেও ফেলে। আর এই চায়নার এই ছেলেটি এই ধরনের ভিডিও তার চ্যানেলে আপলোড করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে। তাই এই ছেলেটির বর্তমান পেশাই হচ্ছে এরকম, সে প্রতিনিয়ত কিছু না কিছু ধরবে। তো বন্ধুরা ছেলেটা তোমার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা আজকের এই ভিডিওর নাম্বার 3 এ থাকছে জাপানে বসবাসকৃত এক ইউটিউবার, যার ভিডিও আপনারা সচরাচর দেখে থাকেন কিন্তু আপনারা জানেন না সে কোন দেশের নাগরিক এবং তার পেশা কি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই ছেলেটি মূলত করে কি। এই ছেলেটির মূল লক্ষ্যই ছিল একজন বড় ইউটিউবার হবে। আর সে এরকম আশা পূরণ করার জন্য আমার স্ক্রিনে যে ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন ঠিক ছেলেটা এই ধরনের ভিডিওগুলোই করে থাকে তার ইউটিউব চ্যানেলের জন্য। আর তার ইউটিউব চ্যানেলের এই ধরনের ভিডিওগুলো অনেক দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে। তো বন্ধুরা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ছেলেটা কিছু একটা তোলার চেষ্টা করতেছে কাদার ভিতর থেকে। ছেলেটার এটাই হচ্ছে একটা ভিডিও যেটার মধ্যে সে দেখাবে কিছু একটা তুলে কোনো এক ধরনের সাপ কিংবা বায়োম অনেক ধরনের কুচলাও হতে পারে। আর এই ছেলেটির ভিডিওতে যে সব জিনিসগুলো দেখানো হয়ে থাকে সব জিনিস আগে থেকে লুকিয়ে রাখা হয়। তো বন্ধুরা ছেলেটির এরকম কর্মকাণ্ড দেখে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।